রাষ্ট্রপতিরা যদি আল্লাহর কিতাবকে সংবিধান না বানায়, তাদের মধ্যে পরস্পরে যুদ্ধ লেগে যাবে। পেলেন তো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ৭১-এর যুদ্ধ লেগে গেছে কি কারণে? কোরআন বাস্তবায়ন না করার কারণে। কোরআনের ক্ষোভে, কোরআনের রাগে কোরআন প্রতিশোধ নিয়েছে। এই জাতির গাদ্দার, বিশ্বাসঘাতক মীর জাফর, যারা মূর্তি পূজারীর দালালি করেছে, যারা ৭১ প্রকৃত অর্থে, এখন ৭১-এর সব ইতিহাস আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। ৭১ যে রয়ের ব্লু প্রিন্টে আগরতলা ষড়যন্ত্র মামলা ১০০% সত্য ছিল। আগরতলা বসে মুজিব আর মুজিবের সাথীরা চক্রান্ত করেছিল তৎকালীন আমাদের এই দেশে মানচিত্রের বিরুদ্ধে। এগুলি বেরিয়ে আসবে সব। এখন ৭১-এর খুনাখুনির মূল কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটি হাদিসটি সহিহ সনদে বর্ণিত, নাসিরউদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস, ওমা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। মুসলিম রাষ্ট্রপতিরা যদি আল্লাহর কিতাব দিয়ে রাষ্ট্র না চালায়, নিজেদের মধ্যে যুদ্ধ লাগবে। ডক্টর ইউনূস সরকারকে বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, সময় আছে, নিয়ত পাল্টান যে ইনশাআল্লাহ কোরআনওয়ালাদের সাথে থাকবো। আর যারা গত শতাব্দীর রাজনীতি এখনো করার, ২৪ পরবর্তীতে ২৪-এর আগের রাজনীতি অচল, ওটা চলে গেছে, ওটা নাই ভাইয়েরা, ওটা নাই, ওটা ডিলেট হয়ে গেছে, ওটা আকাশে চলে গেছে, ওটা নাই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হুকুমত আকাশে উঠে নাজিল হয়, আকাশ থেকে আবার চলে যায় আকাশে। সরকার, রাজনৈতিক দল, দলীয় পাওয়ার, এটা আকাশ থেকে নাজিল হয়, আবার আকাশে চলে যায়। আমাদের বিগত ১ শতাব্দীর রাজনীতি আকাশ থেকে নাজিল হয়েছে ১৯২৪ সালে। সেকুলার রাজনীতি, তুরস্কের ইসলামী খেলাফত পতনের মাধ্যমে ১৯২৪ সালে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়েছে। আমাদের অযোগ্যতার কারণে নাজিল হয়েছে, উঠে গেছে ২০২৪-এর ৫ই আগস্ট। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা। রাজত্ব কে দেয়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশের উপরে। তাহলে এই সাম্রাজ্য, এই খেলাফতের সরকার ব্যবস্থা, এই ইউনূসের সরকার ব্যবস্থা, আরো যা ছিল, ভালো হোক মন্দ হোক, এটা নাজিল হওয়ার আর কোনো জায়গা নাই। কোত্থেকে আসে? যেমন শুটকি তেমন বেগুন, জনগণ যেমন হয় তার রাষ্ট্র ব্যবস্থা তেমন নাজিল হয়। জনগণ ভালো হয়ে গেলে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত আকারে ভালো নাজিল হয়, নষ্ট হয়ে গেলে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ রূপে নাজিল হয়। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ। হক মানে কোরআন, হক মানে ইসলাম, হক মানে সত্য, হক মানে বাস্তবতা সম্পন্ন যত ভালো জিনিস সবই। তবে আল হকের একটা অর্থ হলো আল্লাহ নিজে। আল হক, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ এসেছেন, শয়তান বিতাড়িত হয়েছে। শয়তানের এক নাম হলো বাতিল। শয়তানের এক নাম কি? বাতিল।
আর আল্লাহর এক নাম কি? হক। এখন আল্লাহ তাআলা তার সমস্ত জালাল জামাল, সমস্ত প্রভাব প্রতিপত্তি পরাক্রম নিয়ে পৃথিবীকে ধরেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের সামনে হাজির হয়েছেন মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন পথে আল্লাহ এসেছেন, আল্লাহ তার কমান্ড শাস্তি বাস্তবায়ন করতে এসেছেন যে মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তারা ধারণাও করতে পারে। প্রিয় বন্ধুরা, এখন বুঝবার যুগ, আমাদের ইসলামকে বুঝবার যুগ, বাস্তবায়ন করার যুগ ইনশাআল্লাহ। কোরআন এখন রিফর্ম হবে, কোরআন এখন নবায়িত হবে, কোরআনের প্রত্যেকটি আয়াত আবার বাস্তবায়িত হবে পৃথিবীতে। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটি আয়াত এই যুগে ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে তারপরে এই সয়াল সংসার, বিশ্ব সংসারের সমাপ্তি ঘটিয়ে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের যুগে আমরা চলে যাব। এটা আমাদের শেষ গ্লোবালাইজেশন, শেষ বিশ্বায়ন। লিল্লাহিত তাকবীর। আরে আকাশ বাতাস কাঁপিয়ে কুমিল্লার তাকবীরের জোর বেশি না নোয়াখালীর তাকবীর? দেখি একটু। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। প্রিয় ভাইরা, আমি কিছু মেসেজ দেই যে এখন বিগত শতাব্দীতে যারা বিশ্ব চালিয়েছে তাদের এখন দুর্দিন, তাদের এখন দুর্দিন, দুর্ভাগ্যের দিন, তাদের এখন অশুভ দিন, তাদের এখন অমঙ্গলের দিন। আর আমরা যারা বিগত এক শতাব্দী মরেছি, গুম হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, কারা নির্যাতনের শিকার হয়েছি, দেশান্তরিত হয়েছি, অপমানিত হয়েছি, জঙ্গি বলে, রাজাকার বলে, মৌলবাদী বলে, চরমপন্থী বলে ধিকৃত হয়েছি, এখন আমাদের সুদিন ইনশাআল্লাহ। বিগত শতাব্দীতে 24 পূর্ববর্তী পৃথিবীতে যারা আমাদেরকে জঙ্গি বলতো, এখন তাদেরকে আমরা জঙ্গি বানাবো। ওরাই এখন জঙ্গি, ঠিক নয় কি? যারা আমাদের চরমপন্থী বলতো তারাই এখন চরমপন্থী। সামনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ফি আইয়ামিন নাহিসাত, আমি ওদেরকে ধরেছি বড় অশুভ দিনে। নাহিসাত মানে দুর্ভাগ্যের দিন, অশুভ দিন। একবার শুভ দিন শুরু হলে 100 বছর থাকে, আরেকবার অশুভ দিন শুরু হলে 1 শতাব্দী পার করে। আল্লাহর কাছে হিসাবটা শতবর্ষীয়, ঠিক নয় কি? আল্লাহর কাছে দিন তো 1000 বছরের সমান। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক, তোমার রবের কাছে একদিন কত? কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যেই বছর গণো সেই বছর হিসেবে আল্লাহর একদিন তোমাদের 1000 বছরের সমান। তাহলে 100 বছর মানে হলো এক সকালবেলা আর কি, এক সকাল। এখন আমাদের শুভ দিন শুরু, আমাদের শুভ দিন শুরু। আমরা ছিলাম একেবারে নৌকা, জাহাজ, স্টিমার, শিপ সব নিয়ে একটা শুকনো মরা গাঙ্গে পড়েছিলাম।
হঠাৎ এক 7 সাগরের জোয়ার এসে আমাদের সব জাহাজ, স্টিমার, শিপ সব আজকে অথই পানিতে ভাসছে। আলহামদুলিল্লাহ। মানুষ আশ্চর্য করে, হলোটা কি? কি হলো ডাকসুতে, কি হলো জাকসুতে, কি হলো রাকসুতে, কি হলো কি হলো? ওরা বুঝে না, আমরা বুঝি। 7 সাগরের জোয়ার নেমেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান। আল্লাহর বান্দাদের হৃদয়গুলো রহমানের 2 আঙ্গুলের মাঝখানে। এখন তুমি ইন্টারনেট দিয়ে, ন্যানো টেকনোলজি দিয়ে, টেলিভিশন দিয়ে, ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে, ইলেকট্রনিক ডিভাইসগুলো দিয়ে এক মুহূর্তে 100 কোটি মানুষকে একদিকে টানছ। আল্লাহ দেখতেছেন। আল্লাহ একটা কাউন্টার দিলেন। শয়তানদের এত পাওয়ার হয়ে গেছে, তাহলে আমার তো ক্ষমতা একটু দেখানো দরকার, ঠিক না? ক্ষমতা দেখানো। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পাওয়ার পুরোটাই কার? আল্লাহ। উনি 2024-এর 5ই আগস্ট ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, সমস্ত আধুনিক ইলেকট্রনিক ডিভাইসগুলোকে একটা চ্যালেঞ্জ দিলেন যে তোদের ক্ষমতা বেশি না, আমার ক্ষমতা বেশি। এক টান দিলেন হৃদয়গুলোকে, আত্মাগুলিকে একটা টান মারলেন বাংলাদেশে। একেবারে ভারত আর ভারতীয় ফ্যাসিবাদের উপরে সাইক্লোনের মতো আসছে পড়ল গিয়া। টানটাকে দিছে লিল্লাহি তাকবীর। 2-4 মিনিট তাকবীর দাও না। ইসলাম যারা করে তাদের এখন দল নয়, তাদের এখন ঢল। তাদের এখন দল নয়, কি ঢল নেমেছে। যদি বাবারে নির্বাচন একখান হয়, তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্ব একটা মানব জাতির মহা সাইক্লোন দেখবে ইনশাআল্লাহ। আকাশের টানে সমস্ত আত্মাগুলি গিয়া কোরআনের বাক্সে পড়বে ইনশাআল্লাহ। বিশ্বাস করতে কষ্ট হয়, অনেকের কষ্ট হয়। কষ্ট হয় দেখি আল্লাহ 4টা এক্সাম্পল দিয়েছে, ডাকসু, জাকসু, রাকসু। যারা জিতেছে তারাও কল্পনা করে নাই যে এটা কি, ঠিক না? আমাদের এই মানচিত্র, বাংলাদেশের এই মানচিত্র একেবারে মদিনার মানচিত্রের মতো। এই রাষ্ট্রের বৈশিষ্ট্য মদিনার মতো। এই রাষ্ট্রের সাথে, বাংলাদেশ রাষ্ট্রের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িত আছেন। এটা আমি ব্যক্তিগতভাবে জানি। এই বাংলাদেশ রাষ্ট্রের সাথে স্বয়ং রব্বুল আলামিন জড়িত আছেন। এবার মদিনায় বসে বসে অনেকগুলো গবেষণা করেছিলাম যে মদিনার প্রকৃতির সাথে বাংলাদেশ কেন এত মিলে। বাংলাদেশ যেমন 2 দিকে পাহাড়, একদিকে সাগর, 3 দিক থেকে একটা ব্যারিকেড আল্লাহ দিয়ে রাখছে, একদিকে খোলা। মদিনাও 3 দিক থেকে পাহাড়ের বেষ্টনী, একদিকে খোলা। এজন্য মদিনা হলো ডিফেন্সিভ এরিয়া। উহুদ যুদ্ধে সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব। পরে অভিজ্ঞরা বলছিল, পরবর্তীতে যখন নবীজি ওদের কথায় রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন, তখন কিছু প্রবীণরা বলল, এটা তো মদিনার চিরায়ত বিজয় ইতিহাসের পরিপন্থী। মদিনার ভেতর থেকে যতবার যুদ্ধ করেছি জিতেছি, বাইরে গেলে পরাস্ত হয়েছি। কারণ 3 দিক থেকে একটা ব্যারিকেড, নিরাপত্তা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতর থেকে যুদ্ধ করেন। নবীজি বললেন, কোন নবী যখন যুদ্ধের কর্ম ফরে ফেলে তখন আর এটা খোলার পারমিশন নাই, এখন যেতেই হবে, পরিণতি যাই হোক।
ঠিক বাংলাদেশটা ওই রকম। বাংলাদেশটা 3 দিক থেকে ব্যারিকেডওয়ালা। মানুষ বলে 3 দিক থেকে ভারত, এটা না। 2 দিকে পাহাড়, পঞ্চগড় থেকে চিটাগাং হয়ে সিলেট পর্যন্ত 2 দিক পাহাড়ে ঘেরা করে রাখছে এই দেশটাকে। আর একদিকে কক্সবাজার থেকে একেবারে বাকেরগঞ্জ, খুলনা এদিকে পর্যন্ত সাগরে বেষ্টনী দিয়ে হেফাজতের কোলে রেখে দিয়েছে আমাদের। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই, এই বাংলাদেশটা নিয়েছিলাম আমরা কোরআনের জন্য 47-এ। কিসের জন্য? কোরআনের জন্য। গত বছর এই ওয়াজটা কিছুদিন করেছি লাস্টে গিয়ে। এবং এই মানচিত্রের জন্ম কোনো সাধারণ কোনো দিবারাতে হয় নাই, লাইলাতুল কদরে এই মানচিত্রের জন্ম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে একটি মর্যাদাবান রাতে, রজনীতে আকাশ থেকে নিচে সেন্ড ডাউন করেছি, নাজিল করেছি। আল্লাহ বুঝি শেষ জামানায় কোরআন কায়েমের জন্য লাইলাতুল কদরে একটা মানচিত্র নাজিল করেছে। সেটা 47-এর যেদিন ব্রিটিশ অফিসার এই মানচিত্রের ঘোষণা দেয় পাকিস্তান নামে, সেই রাতটা ছিল রমজানের 27তম তারিখের রাত। লাইলাতুল, এটা অলৌকিক ঘটনা। কি এটা? এবং এই মানচিত্র নেয়ার পিছনে যে আবেগ, যে ঈমান, যে পাওয়ারটা কাজ করেছে, সেটা হলো ঈমান, সেটা হলো এই কোরআন। মুহাম্মদ আলী জিন্না সেই কোরআন হাতে বলেছিল, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটাই আমাদের সংবিধান। ও ভাইরা, এইবার হবে ইনশাআল্লাহ। 47 থেকে 2024 পর্যন্ত কোন সরকার আল্লাহর সাথে করা এই ওয়াদা পূরণ করে নাই। এই জন্য একজনও শান্তি পায় নাই, একজনেরও সুমৃত্যু হয় নাই, একজনেরও একটা প্রশংসনীয় পরিণতি হয় নাই। কারণ কি? আমি গতকালকে একটা জিনিস নিয়ে ভাবলাম যে 71-এর এই ভয়াবহ যুদ্ধটা র আর মুজিব মিলে এই যে লাগালো, পারলো কেন? কি কারণে সফল হলো ওরা? আমার কাছে সাফ ক্লিয়ার হয়ে আসলো যে 71-এর সেই রক্তপাতের অজানা কারণ, একেবারে ডিপ যে কারণটা, গভীর যে কারণটা, সেটা হলো নবীজির বলা ওই কথা, ওমা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। রাষ্ট্রপতিরা যদি আল্লাহর কিতাবকে সংবিধান না বানায়, তাদের মধ্যে পরস্পরে যুদ্ধ লেগে যাবে। পেলেন তো? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান 71-এর যুদ্ধ লেগে গেছে কি কারণে? কোরআন বাস্তবায়ন না করার কারণে। কোরআনের ক্ষোভে, কোরআনের রাগে কোরআন প্রতিশোধ নিয়েছে। এই জাতি, এই জাতির গাদ্দার, বিশ্বাসঘাতক মীর জাফর, যারা মূর্তি পূজারীর দালালি করেছে, যারা 71 প্রকৃত অর্থে, এখন 71-এর সব ইতিহাস আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। 71 যে রয়ের ব্লু প্রিন্টে আগরতলা ষড়যন্ত্র মামলা 100% সত্য ছিল। আগরতলা বসে মুজিব আর মুজিবের সাথীরা চক্রান্ত করেছিল তৎকালীন আমাদের এই দেশে মানচিত্রের বিরুদ্ধে। এগুলি বেরিয়ে আসবে সব। এখন 71-এর খুনাখুনির মূল কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার একটি হাদিসে, হাদিসটি সহিহ সনদে বর্ণিত, নাসিরউদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস, ওমা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। মুসলিম রাষ্ট্রপতিরা যদি আল্লাহর কিতাব দিয়ে রাষ্ট্র না চালায়, নিজেদের মধ্যে যুদ্ধ লাগবে। ডক্টর ইউনূস সরকারকে বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, সময় আছে, নিয়ত পাল্টান।
নিয়ত পাল্টান যে ইনশাল্লাহ কোরআনওয়ালাদের সাথে থাকবো। আর যারা গত শতাব্দীর রাজনীতি এখনো করার 24 পরবর্তীতে 24-এর আগের রাজনীতি অচল, ওটা চলে গেছে, ওটা নাই, ওটা নাই ভাইয়েরা, ওটা নাই, ওটা ডিলেট হয়ে গেছে, ওটা আকাশে চলে গেছে, ওটা নাই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হুকুমত আকাশে উঠে নাজিল হয়, আকাশ থেকে আবার চলে যায় আকাশে। সরকার, রাজনৈতিক দল, দলীয় পাওয়ার, এটা আকাশ থেকে নাজিল হয় আবার আকাশে চলে যায়। আমাদের বিগত 1 শতাব্দীর রাজনীতি আকাশ থেকে নাজিল হয়েছে 1924 সালে। সেকুলার রাজনীতি, তুরস্কের ইসলামী খেলাফত পতনের মাধ্যমে 1924 সালে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়েছে, আমাদের অযোগ্যতার কারণে নাজিল হয়েছে, উঠে গেছে 2024-এর 5ই আগস্ট। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা। রাজত্ব কে দেয়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশের উপরে। তাহলে এই সাম্রাজ্য, এই খেলাফতের সরকার ব্যবস্থা, এই ইউনূসের সরকার ব্যবস্থা, আরো যা ছিল, ভালো হোক মন্দ হোক, এটা নাজিল হওয়ার আর কোনো জায়গা নাই। কোত্থেকে আসে? যেমন শুটকি তেমন বেগুন, জনগণ যেমন হয় তার রাষ্ট্র ব্যবস্থা তেমন নাজিল হয়। জনগণ ভালো হয়ে গেলে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত আকারে ভালো নাজিল হয়, নষ্ট হয়ে গেলে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ রূপে নাজিল হয়।